আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। গত লেকচার ভিডিওতে আমরা আপডেট স্টেটমেন্ট নিয়ে কাজ করছিলাম। এই ভিডিওতে আমরা কাজ করব হলো ডিলিট স্টেটমেন্ট নিয়ে। তো ডিলিট স্টেটমেন্ট আমরা সবাই মোটামুটি বুঝেই গেছেন যে কোনো কিছু ডিলিট করাকে আমরা ডিলিট স্টেটমেন্ট দিয়ে করাতে পারি। সো চলুন আমরা খুব বেশি কথা না পারে ডিরেক্ট চলে যাই ডিলিট স্টেটমেন্ট কিভাবে কাজ করে তার উপরে। আচ্ছা, শুরুতেই আমাদের খুব কমন জিনিস একটু ডকুমেন্টেশন করে নিতে পারেন যে কিভাবে ডিলিট স্টেটমেন্টে কাজ করতে পারে। তো আমরা সবসময় প্রেফার করি যে আপনারা ডকুমেন্টেশন করবেন যাতে আপনাদের কোডটা বুঝতে মাথায় থাকতে খুব সুবিধা হয়। ওকে, সো ডকুমেন্টেশন করে নিতে পারেন। সো আমি মোটামুটি একটু দেখে নিয়েছি ডকুমেন্টেশন। তো এখন আমরা যেটা করবো, আমাদের এই যে ডাটাবেসটা ছিল এই টেবিলের আন্ডারে, স্টুডেন্ট টেবিলের আন্ডারে, সেখান থেকে আমরা যে কোনো একটা ডাটাবেসের আইডি ধরে ডিলিট করে দিব। ঠিক আছে, যেমন এখন 311 লুবনা আক্তার, ওনাকে আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, আমাদের এই ডাটাবেস থেকে। ওকে, তো এটার জন্য আমাদের যে স্টেটমেন্টটা যেভাবে এক্সিকিউট করতে হবে সেটা হলো কি, এসকিউএল এ গেলাম, আমরা লিখবো এখানে ডিলিট। ডিলিট লেখার পরে আমরা লিখবো ফ্রম কোন টেবিল থেকে, স্টুডেন্ট টেবিল থেকে। স্টুডেন্ট টেবিল থেকে তারপর আমরা বললাম ওই বললাম আইডি দিয়ে আমরা এখানে কি দিয়ে করলাম, এখানে আইডি কলাম দিয়ে আমরা করলাম 311। দেখেন কন্ডিশনটা কিন্তু খুবই ইজি। এটা হলো কি ডিলিট ফ্রম স্টুডেন্ট টেবিল হোয়ার, একটা কন্ডিশন এখানে হোয়ার আইডি কলাম ইকুয়াল টু 311 যার আইডি, এখানে আমরা 311 দেখেছিলাম লুবনা আক্তারের, তারটা কিন্তু ডিলিট হয়ে যাবে। সো আমরা যদি এখানে গোতে ক্লিক করি, দেখবে এখানে একটা পপ আপ আসবে যে আপনি ডিলিট করতে চান কিনা। সো আমরা এখান থেকে করে ডিলিট করে দিলাম। তারপরে আমরা ডাটাবেস যদি একটু চেক করি, বুম, দেখেন 311 লুবনা আক্তার, উনি কিন্তু ওনার ডকুমেন্ট যেটা আছে বা ওনার র যেটা আছে পুরোটাই ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা এইভাবে কিন্তু ডিলিট স্টেটমেন্টটা কাজ করতে পারি। তো আমি একটা ছোট কথা মেনশন করে দিতে চাই, আমাদের এই কোর্সটা কিন্তু স্টুডেন্টের জন্য, যারা অ্যাডভান্স লেভেলে কাজ করছে তাদের জন্য না, যারা আসলে ডিপ্লোমার 5th বা 4th সেমিস্টারে ডাটাবেস পাবেন MySQL দিয়েই করানো হয় আমাদের ভার্সিটিতে। সো আশা করছি যে তাদের জন্য খুব উপকার হবে। যদি ভিডিও উপকার হয় কোনো রকম করে, অবশ্যই আমাদেরকে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।